একাত্তরের মতো জুলাই আন্দোলনেও জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, তবে এর মাধ্যমে নতুন রাষ্ট্র গঠনের সুযোগ তৈরি হয়েছে, এই মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল আয়োজিত জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। 5 শহীদ সাংবাদিক পরিবারকে সম্মাননা তুলে দিয়ে মির্জা ফখরুল বলেন, জুলাই সনদের ব্যাপারে সরকারের অবস্থান নিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের সম্মাননা দিতেই রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই আয়োজন। সকালে ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের এই আয়োজনে শহীদ সাংবাদিকদের পরিবারের পাশাপাশি উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকরা। রাস্তায় গুলি খেয়ে মারা ছাড়া সকল ধরনের সংগ্রাম, সকল ধরনের ত্যাগ আমাদের সাংবাদিক পেশাজীবীদের আছে। অনুষ্ঠানের শুরুতেই নিজেদের ক্ষোভ আর কষ্টের কথা তুলে ধরেন শহীদ সাংবাদিকদের পরিবারগুলো। এরপর 5 শহীদ পরিবারের হাতে সম্মাননা তুলে দেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী। কোনো একটা জায়গায় গিয়ে তার বন্ধু যখন বলছিল যে ও আমাদেরকে প্রায় বলতো, আমার যদি কখনো মৃত্যু হয়, কোনো বিপ্লব হলে আমি আমার জীবনটা সেখানে দিয়ে দিব। সেদিন ওই গাড়িতে 3 জন পুলিশ ছিল, চালক সহ 3 জন ছিল। এটা কি পারতো না ওরা খুঁজে বের করতে? আন্দোলনের সময় বহু সাংবাদিক গুম এবং 5 জন শহীদ হয়েছেন উল্লেখ করে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব বলেন, শহীদ সাংবাদিকদের নিয়ে গণমাধ্যমগুলোতেই কোনো আলোচনা নেই। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 71-এর মতো জুলাইয়ের জন আকাঙ্ক্ষাও শতভাগ পূরণ হয়নি, তবে জুলাইয়ের মাধ্যমে ন্যায় বিচারের ভিত্তিতে নতুন রাষ্ট্র গঠনের সুযোগ হয়েছে। কতগুলো বিষয় নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়, তার মধ্যে একটু জুলাই সনদ নিয়ে। সেখানে কিন্তু পরিষ্কার করে বলা আছে যে বিষয়গুলোতে আমরা একমত হতে পারছি না, রাজনৈতিক দলগুলো তারা যদি নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যায়, তাহলে তাদের ম্যানিফেস্টো অনুযায়ী তারা কাজ করবে। এই বিষয়টা কিন্তু আমরা পুরোপুরি কেন জানি না অ্যাভয়েড করে যাচ্ছি। স্বাধীনতার পরে এই প্রথম একটা ঘটনায় সবচেয়ে বেশি সাংবাদিক মারা গেলেন। একটা আওয়াজ আছে কারো, ওনারা একটু এদিক বেদিক হলে, একটা সংবাদের একটু এদিক বেদিক হলে অনেক জোরে আওয়াজ তুলেন, অথচ এই যে 5 জন শহীদ সাংবাদিকের বিষয়ে একটা পত্রিকার কিছু লেখেন। শেখ হাসিনার ফ্যাসিস্ট হয়ে ওঠায় সাংবাদিকদেরও ভূমিকা ছিল উল্লেখ করে সম্পাদকরা বলেন, আর কোনো নিপীড়ক শাসন ব্যবস্থা যাতে তৈরি না হয় সেজন্য জনগণকেই সচেতন থাকতে হবে। আমাদের জুলাইয়ের যে লড়াই সেটা শেষ হয় নাই, এটা চলমান। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।